হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, বিড়ালের রাস্তা কাটাকে অশুভ কেন মানা হয়? সত্যি কি বিড়াল রাস্তা কাটলে অশুভ হয়? আজকের এই ভিডিওতে আমরা এই সম্বন্ধে জানবো। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার ক্ষতি একমাত্র আমিই করতে পারি, মানে আমার কর্মই আমার ভালো মন্দ ঠিক করে। কোনো নিরীহ প্রাণী আমার রাস্তা কাটলো আর সে প্রাণীটির জন্য আমার দিনটা খারাপ যাবে, এটা মূর্খতা। বাস্তবে যদি ওই দিনে কোনো বিপদ আসে, তা আমার কর্মের দোষই আসবে, কারণ কোনো কর্ম কখনো খালি যায় না। আজ না আসুক, কাল অবশ্যই আসবে। আসলে কিছু প্রাণী ভবিষ্যতে হওয়া ঘটনার অনুমান আগে থেকেই করতে পারে, যেমন পাখি, ইঁদুর, মাটিতে থাকা পোকামাকড়। এরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আগে থেকে অনুভব করতে পারে। যেমন বৃষ্টি হওয়ার আগে পিঁপড়ে বুঝে যায় যে বৃষ্টি হবে, আর আমরা নিজেদের আধুনিক বলি বৃষ্টি হবে নাকি জানতে গেলে খবর দেখতে হয়, আর সেখানেও ভুল বলে কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সকাল থেকে রোদ, কোনো বৃষ্টি হওয়ার নাম নেই। কারণ আমরা যত আধুনিক হচ্ছি ততই নেচার থেকে দূরে যাচ্ছি। কিন্তু এইসব প্রাণীরা প্রকৃতির খুব কাছে থাকায় তারা ছোট ছোট ঘটনা আগে থেকেই জেনে যায়। তাই আপনার সাথে কোনো কিছু খারাপ হওয়ার আগে বিড়াল, কুকুর ও কাক বিভিন্ন ভাবে আপনাদের সংকেত দেয়। কিন্তু এর মানে এটা নয় যে তারা রাস্তা পার হওয়া মানেই এবার আপনাকে সংকেত দিচ্ছে আপনার সাথে কোনো কিছু খারাপ হবে। তাই আপনিও ভয়ে রাস্তা পার হচ্ছেন না। কিন্তু দাদা, বিড়ালটাও তো কোনো জায়গায় যেতে পারে নাকি? তাই বন্ধুরা, এই সব ছাড়ুন, ঈশ্বরে ভক্তি করুন। ঈশ্বরের ভক্তরা এই সব নিয়ে চিন্তা করে না, কারণ ভক্তরা তার সব কর্মই ঈশ্বরকে সমর্পণ করে দিয়েছে। বাড়িতে কুকুর বিড়াল রাখলে কি হয়? এদের বাড়িতে রাখলে কি কোনো ক্ষতি হতে পারে? তা আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, হিন্দু ধর্মে কুকুরকে অনেক রহস্যময় প্রাণী মানা হয়। কুকুরকে ভৈরব বাবার সেবকও মানা হয়। যদি আপনি কোনো কুকুরকে খাবার খাওয়ান অথবা নিজের বাড়িতে নিয়ে আসেন বা তার সেবা করেন, তো আপনি সাক্ষাৎ ভৈরব বাবার সেবা করছেন। আর ভৈরব বাবা হলেন ভগবান শিবেরই একটি রূপ। কিন্তু যদি আপনি তাকে মারেন বা তাকে কষ্ট দেন, তো আপনার থেকে বড় পাপী আর কেউ নেই। আপনি একটি নিষ্পাপ প্রাণীকে মেরে বড় পাপের ভাগীদার হয়েছেন। মান্যতার অনুসার যেই বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে যমরাজ কখনো বক্র দৃষ্টি দেয় না। সাথে কুকুর বিড়াল একটি এমন প্রাণী যারা ভবিষ্যতে হওয়া ঘটনা আগে থেকে অনুভব করতে পারে। তাই তারা বিভিন্ন রকম আওয়াজ করে বা কান্না করে আমাদের সতর্ক করে। মানা হয় যেখানে কুকুর থাকে সেখানে নেগেটিভ এনার্জি কখনো আসে না। সাথে কুকুর আপনাকে শনি ও কেতুর হাত থেকে রক্ষা করে। তাই কুকুর বিড়ালকে বাড়িতে পোষা বা তার সেবা করা কখনোই খারাপ নয়। কিন্তু বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছুতে মোহ চলে আসলে আপনার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়াবে। আর এটাই রাজা ভরতের সাথে হয়েছিল। তিনি একটি হরিণের মোহতে পড়ে তাকে পরের জন্ম হরিণ রূপে নিতে হয়েছিল, কারণ সে মৃত্যুর সময় তার কথা চিন্তা করতে করতেই দেহত্যাগ করেছিল। তাই অন্তমতি গতির হিসাবে তাকে হরিণ জন্ম নিতে হয়েছিল। তাই বন্ধুরা, আপনি সেবা করুন, কিন্তু পশু রূপে নয়, একটি আত্মা রূপে। এই জগতে সবাই আত্মা। বাস্তবে কুকুর, বিড়াল, মানুষ সবাই একটি শরীর, আর এই শরীরের ভিতরে আত্মা নিবাস করে। আর এই আত্মা পরমাত্মার অংশ। যখন আপনি নিজেকে আত্মরূপে জানবেন, তখনই তো আপনি অন্যকে আত্মরূপে প্রেম করবেন, আর তখনই আপনি এই ভব সাগর থেকে পার করবেন। আর সাথে অন্যের হাত ধরে এই জগৎ থেকে আপনি তাদের পার করাবেন। আর আপনি হয়ে যাবেন মহাপুরুষ। আপনি জেনে যাবেন যে সংসারে কেউ ভিন্ন নয়, শুধু এই মাটির শরীর আমাদের ভিন্ন করেছে। যেদিন এই মাটির শরীরের
ভেদভাব চলে যাবে, সেদিন কোনো ধর্ম থাকবে না, সেদিন শুধু হবে পরম আনন্দ। হরে কৃষ্ণা।